অলরাইট বয়েজ, ফাইনালি সময় হয়ে গেছে আমার সবচেয়ে হেটেড প্রবলেমগুলোকে সলভ করার। আই হেট দিস প্রবলেম বিকজ এই প্রবলেমটা বুঝাটা না করতো যত কঠিন ছিল তার থেকে অনেক 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 বেশি এটাকে বুঝানোটা কঠিন। অ্যান্ড এটাও আমার অন্যান্য অনেক ভিডিওর মতো অনেকগুলা টেকের পর আমি আবারও করতে বসছি। আই হোপ এটা আমি করতে পারবো। অ্যান্ড শুধুমাত্র এটার জন্যই আমার ভিডিও এত লেটে আসতেছে। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। আমার মনে হয়েছিল যে আমি ইউটিউব ছেড়ে দিই, আমার আর করতে ইচ্ছা করতেছিল না। হ্যাঁ, আপনারা এর আগের কোনো একটা ভিডিও হয়তো বা সেম জিনিসটাই শুনছেন, বাট আগের অন্যান্য ওই সব ভিডিওর মতো আমি কুইট করতেছি না। আমি বিশাল বড় একটা ব্রেক নিয়ে ফেলছি 4-5 দিনের। অ্যান্ড আমার 7টা ভিডিও পাইপলাইনে পড়ে আছে, সেগুলোকে এডিটিং করতে হবে। করিও নাই, এখনো কোনো কিছুই করিনি ভাই। সত্যি কথা, আমার এই সপ্তাহের রবিবারে ভিডিও আপলোড করার কথা ছিল, আজকে মঙ্গলবার, অ্যান্ড এখনো 10টা প্রবলেম সলভ করা বাকি। ভেরি সরি অ্যাবাউট দ্যাট। এক সপ্তাহ লেট হইতেছে ভিডিও, অ্যান্ড ইনশাল্লাহ আগামী রবিবার পর্যন্ত আমি সবগুলো ভিডিও আপলোড করে দিব। অ্যান্ড লেটস সলভ দিস প্রবলেম। প্রবলেমটার নাম হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট ইন জব স্কেডিউলিং। অ্যান্ড এই প্রবলেমটার শিয়ার স্কেল কোথায় এত বড় এবং আপনাকে এতগুলো ভ্যারিয়েবল নিয়ে একসাথে ভাবতে হবে যে আপনার মাথা মুথা সব গায়েব হয়ে যেতে পারে। অ্যান্ড আমরা ওটাকেই করার চেষ্টা করব। অ্যান্ড আমি চেষ্টা করব যেন আমার মাথা মুথা গায়েব না হয়। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এটা একটা হার্ড প্রবলেম। অবশ্যই জীবন খুবই হার্ড। সাথে আমার উই হ্যাভ এন জবস where every job is scheduled to be done from start time to end time, obtaining a profit of profit I. So আমাদের কাছে n জবস থাকতে পারে, অ্যান্ড সেই সকল জব স্কেডিউল করা হবে তাদের স্টার্ট টাইম থেকে আই ইন্ডেক্স, এন্ড টাইমের আই ইন্ডেক্স এবং প্রফিটের আই ইন্ডেক্স, এবং ওই জব থেকে প্রফিট হবে প্রফিট লিস্টের আই ইন্ডেক্সে। সো আমরা যদি এক্সাম্পল 1-এ দেখি, তাহলে স্টার্ট টাইমের জন্য একটা অ্যারে দেওয়া আছে, এন্ড টাইমের জন্য একটা অ্যারে দেওয়া আছে, এন্ড প্রফিটের জন্য একটা অ্যারে দেওয়া আছে। অ্যান্ড আমাদের জব 1-এর জন্য স্টার্ট টাইম হবে 1, এন্ড টাইম হবে 3, অ্যান্ড প্রফিট হবে 50। আমাদের এখানে খুব সুন্দর একটা ভিজুয়ালাইজেশন দেওয়া হয়েছে, যেখানে আমাদের স্টার্ট টাইম হচ্ছে 1 প্রথম জবের জন্য, এন্ড টাইম হচ্ছে 3, অ্যান্ড আমাদের প্রফিট ইজ ইকুয়ালস টু 50। এভাবে আমাদের একটু সুন্দর ভিজুয়ালাইজেশনের জন্য, একটু হেল্প করার জন্য দেওয়া হয়েছে এখানে। কিন্তু বিশাল বড় পেইন হচ্ছে কি, যে আমাদের স্টার্ট টাইম, এন্ড টাইম এবং প্রফিট এই তিনটা আলাদা আলাদা অ্যারেতে আছে। এগুলোকেও আবার আমাদের জোড়া লাগাইতে হবে। ইউ আর গিভেন দ্য স্টার্ট টাইম, এন্ড টাইম অ্যান্ড প্রফিট অ্যারেস, রিটার্ন দ্য ম্যাক্সিমাম প্রফিট you can take such that there are no two jobs in the subset with overlapping time range. So আমাদের কাছে যে জবগুলো দেওয়া থাকবে সেগুলো থেকে আমরা ম্যাক্সিমাম কত প্রফিট বের করতে পারি এমনভাবে যেন কোনো জব একটা অপরের সাথে ওভারল্যাপ না করে। ওকে, আমরা এখন এক্সাম্পল 1-এ দেখব, কিন্তু তার আগে প্রবলেম স্টেটমেন্টটা একটু শেষ করে নিই। ইফ ইউ চুজ এ জব দ্যাট এন্ডস অ্যাট টাইম এক্স, ইউ উইল বি এবল টু স্টার্ট আনাদার জব দ্যাট স্টার্টস অ্যাট টাইম এক্স। সো ওভারল্যাপিং বলতে এটাই বোঝানো হইতেছে যে প্রফিট যদি গণনা করতে হয় তাহলে আপনি এমনভাবে শুরু করতে পারেন যে আপনার একটা জব যদি এক্স টাইমে শেষ হয়, তাহলে আপনার আরেকটা জব শুরু হইতে হবে এক্স টাইমে। তো যদি আপনার একটা জব এক্স টাইমে শেষ হয়, তাহলে আপনি অন্য আরেকটা জবকে নিতে পারেন যেটা এক্স টাইমেই শুরু হইতেছে। ওকে, সো যেখানে শেষ হয়েছে সেখান থেকে আপনি নিতে পারেন। এটা আমাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনার জবগুলার অবশ্যই পরে হইতে হবে, কিন্তু যদি সেম টাইমে আপনি যে জবটাতে আছেন সেটা শেষ হয় এবং আরেকটা জব শুরু হয়, তাহলে আপনি সেটাকেও নিতে পারেন। অলরাইট, এটা একটা জাস্ট আমাদের জন্য ইনফরমেশন। অ্যান্ড এক্সাম্পল 1 থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের ওভারল্যাপিং কিছু জবস আছে। এখান থেকে কনফিউজড হওয়ার মতো তেমন কিছু নাই। আমাদের এখানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের জব 1 এবং জব 3 খুব সম্ভবত দুইটার যোগফল 120 হবে, অ্যান্ড এটি হবে আমাদের ম্যাক্সিমাম প্রফিট। অ্যান্ড বাকি সকল জব আসলে ওভারল্যাপিং অবস্থাতে আছে। কিন্তু আমাদেরকে কিন্তু অন্য জবগুলোকেও চেক করতে হবে, কারণ আমাদের এই 2 নাম্বার জবটার প্রফিট যদি 130 হইতো, তাহলে আমরা প্রফিট 50 এবং প্রফিট 70 এর দুইটা জবকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র আমাদের জব 2টাকে নিতে পারতাম। অ্যান্ড এটাই আমাদের এই প্রবলেমটাকে একটা ডাইনামিক প্রবলেমে রূপান্তর করে।
ডাইনামিক প্রবলেমে কেন রূপান্তর করতেছে? কারণ এখন আমাদের কাছে পসিবিলিটিস আছে। অ্যান্ড পসিবিলিটিস থাকা মানে কি ভাই, আমাদেরকে অ্যাগেন মেমোরাইজেশন ইউজ করতে হবে, নাহলে ট্যাবুলেশন ইউজ করতে হবে, অ্যান্ড অ্যাগেন আমাদের ওই রিকারশনে যেতে হবে, নাহলে লিনিয়ার ওয়েতে আসতে হবে, যেগুলো কনফিউজিং এস হেল। কিন্তু এই প্রবলেমে আরো টুইস্ট আছে ভাই, আরো টুইস্ট আছে, সেটা নিয়ে এখনো জাস্ট ওয়েট করেন। আমিও খুব টায়ার্ড, অন্য আবার এই জিনিসগুলো আমার বুঝাইতে হবে। অ্যান্ড এখানে আমি আমার ফার্স্ট এক্সাম্পলের স্টার্ট টাইম, এন্ড টাইম এবং প্রফিটগুলোকে নিয়ে নিছি। অ্যান্ড আমরা এগুলাকে আলাদা আলাদাভাবে নিয়ে কাজ করতে পারবো না, আমাদের এগুলাকে জোড়া লাগাইতে হবে। সো আপনারা যদি কিভাবে 3-4টা এর ইন্ডেক্স অনুযায়ী জোড়া লাগাইতে হয় সেটা না জেনে থাকেন, তাহলে ভাই শিক্ষা নেন। কারণ আমি যদি ওইটা শিখাবার নেই তাহলে মনে করেন এই ভিডিও 2 ঘন্টা লম্বা হবো, কারণ এটার মধ্যে এত জিনিস আমার করতে হইব আলাদা আলাদাভাবে। আমার ভাবতে কিরম জানি লাগতেছে, ভাল লাগতেছে না, মনের ভিতরে ব্যথা করতেছে। মনের সাথে মিলতা জুলতা আর একটা শব্দ আছে, যাই হোক আমি ওইটার ব্যথার কথা কমু না, কিন্তু কষ্ট। আমি বুঝতে পারতেছি যে আমার চ্যানেলটাকে লেগে জানি ডার্টি থেকে ডার্টি আর হইতেছে। এবছরের পুরোটা আমি খালি একটা জিনিস করতে করতে জীবন পার করতেছি। আমার প্রত্যেকটা কথাই জানি কিরম ডার্টি মনে হয়, ভাল লাগে না। যাই হোক আমরা প্রবলেমটা সলভ করার ট্রাই করব। তো আমরা এগুলোকে প্রত্যেকটাকে একটা একটা করে তাদের ইন্ডেক্স অনুযায়ী জোড়া লাগাবো। সো আমরা স্টার্ট টাইম, এন্ড টাইম এবং তার প্রফিট সহ জব 1টাকে প্যাকেট করতে পারি। সো আমরা এটাকে প্যাকেট করব। স্টার্ট টাইম হবে 1, এন্ড টাইম হবে 3 অ্যান্ড প্রফিট হবে 50। দেন আমরা আরেকটা জবকে তৈরি করতে পারি 2, 4 অ্যান্ড 10। দেন আমরা 3 অ্যান্ড 5 নিয়ে নিতে পারি এন্ড টাইম, অ্যান্ড দেন ফাইনালি এটার প্রফিট হবে 40। আর তারপর আমাদের যে ফাইনাল জবটা হবে সেটা হবে 3, 6 অ্যান্ড 70। তো আমরা আমাদের স্টার্ট টাইম, এন্ড টাইম এবং প্রফিটগুলোকে একসাথে জোড়া লাগাই দিছি খুব সুন্দর মতো, রাইট? অ্যান্ড এখন আমরা এগুলোকে একসাথে করে দিতে পারি একটা অ্যারের ভেতরে দিলাম। এখন কি করব? এখন আমাদের পসিবিলিটিস এর ভেতর দিয়ে যেতে হবে। সো আমাদের কাছে জব কয়টা আছে? n সংখ্যক। তো আমাদের স্টার্টিং এ যদি আমরা খালি একটা অ্যারে দিয়ে শুরু করি যেখানে কোনো জব নাই, তাহলে আমাদের পসিবিলিটি কয়টা হবে? 4টা পসিবিলিটি হবে। এন্ড যেহেতু 4টা পসিবিলিটি হবে সেহেতু n সংখ্যক যদি আমাদের কাছে টাস্ক থাকে তাহলে কয়টা পসিবিলিটি হইতে পারে? n সংখ্যক পসিবিলিটি হইতে পারে। সো এটা কমানোর একটা ওয়ে থাকতে হবে। সো আমরা অন্য আরেকটা ওয়েতে যাইতে পারি, যেমন আমরা ইন্ডেক্স অনুযায়ী স্টার্ট করতে পারি। তো ইন্ডেক্স অনুযায়ী স্টার্ট করলে আমরা সবার প্রথমে আমাদের প্রথম টাস্কটাকে, এখানে আমি দিয়ে দিলাম টাস্ক 1টাকে নিয়ে নিতে পারি অ্যান্ড আমাদের এই অ্যারেটাকে এমটি রাখতে পারি। এমটি রাখার মিনিং হচ্ছে যে আমরা লেফট সাইডে টাস্ক 1-এর সাথে যত পসিবিলিটি হইতে পারে সব কিছুকে নিয়ে নিতেছি, অ্যান্ড ডান সাইডে আমরা লেফট 1 বাদে যত পসিবিলিটি হইতে পারে সবগুলোকে নিয়ে নিতেছি। অলরাইট, এটাই এখানে বোঝানোর চেষ্টা করতেছি। জাস্ট আমাদের ইনফিনিট পসিবিলিটি থেকে এটাকে আমি বাইনারি ট্রিতে নিয়ে আসলাম। আমাদের পসিবিলিটি এখন ইনফিনিট পরিমাণেই আছে। তো আমরা টাস্ক 1কে নিয়ে নিলাম। তো এখন আমরা জাস্ট চেক করব যে টাস্ক 1-এর সাথে আমরা টাস্ক 2কে নিতে পারি কিনা, অ্যান্ড 2কে যদি ওভারল্যাপড অবস্থাতে না থাকে, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কি ওভারল্যাপড অবস্থাতে আছে? অবশ্যই আছে, কারণ 1, 3, 50 এটার ঠিক মিডল বরাবর আছে 2, মানে স্টার্টিং টাইমটা। যেহেতু স্টার্টিং টাইমটা ঠিক মিডল বরাবর আছে সেহেতু আমরা এটাকে নিতে পারবো না, অ্যান্ড আমরা পরবর্তী জায়গাতে চলে আসতে পারি। সো আমরা এখন এইখান থেকে বুঝতে পারলাম যে 1 এবং 2 এই দুইটা একসাথে যায় না। সো আমরা এটাকে এখানে ক্রস করে দিলাম, এরপরে আর যাব না, এবং আমরা একটা মেমোর মাধ্যমে অথবা ক্যাশ মেমোরির মাধ্যমে এটাকে সেভ করে রাখলাম যে টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 থেকে আমরা কোথাও যাইতে পারি না। সো নাথিং হ্যাপেন্স অথবা ওভারল্যাপ, এরকম কোনো একটা কিছু দিয়ে আমরা সেভ করে রাখতে পারি, রাইট? কারণ পরবর্তীতে এরকম সিচুয়েশন আরেকবার আসতে পারে আমাদের হাতে। ওকে, সো যেহেতু আসতে পারে সেহেতু আমরা পরবর্তীতে এগুলাকে চেঞ্জ করব। দেন আমরা টাস্ক 1-এর সাথে টাস্ক 3কে নিতে পারি। সো এখানে টাস্ক 1কেই রাখলাম, অ্যান্ড সেম ওয়েতে আমরা টাস্ক 1-এর সাথে এখন টাস্ক 3কে নিব, অ্যান্ড টাস্ক 3কে নিয়ে দেখলাম যে এখানে সেটা কাজ করে কিনা ওভারল্যাপ, অ্যান্ড টাস্ক 1-এর সাথে এখানে আমি টাস্ক 4কে নিতে পারি, অ্যান্ড টাস্ক 4-এর সাথে আমি চেক করে দেখলাম যে আসে কিনা। সো এভাবে করতে করতে যতগুলা পসিবল সিনারিও আমাদের কাছে থাকবে সবগুলোর জন্য আমরা মেমোতে সেগুলোকে সেভ করে রাখবো, যেন পরবর্তীতে এই সকল সিনারিও যদি আরেকবার ব্যাক আসে তাহলে আমরা সেটাকে ব্যবহার করতে পারি এবং আমাদের ফুল কাজটাকে না করতে হয়। অ্যান্ড এই যে মেমোরাইজেশনটা, এটা নিয়ে আমি একটা বেসিক
ভিডিও অনেক আগেই বানাইছি এই ডাইনামিক প্রোগ্রামিং সিরিজের ভেতরেই, অ্যান্ড এটা আমার গ্রেটার সিরিজ, যেটা আমি এই বছরের এপ্রিলে শুরু করছিলাম। লিটারালি 8 মাস ধরে আমি জাস্ট এই সিরিজের উপরেই কাজ করতেছি, অ্যান্ড আমার সাবস্ক্রাইবার মাত্র 728। ওকে, যাই হোক, আমি একদমই পিসড অফ না এই ব্যাপারে। এখনো আমার 10টা ভিডিও বানানো বাকি আছে এই সিরিজের। আমি খুবই কাম, আমি খুবই শান্ত অবস্থাতে আছি। যাই হোক, অ্যান্ড এটার যে বেসিক্স ভিডিওটা আছে আমি রেকমেন্ড করব আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন, যেন আপনারা মেমোরাইজেশন এবং ট্যাবুলেশন জিনিসটা বুঝতে পারেন। অ্যান্ড আমি যেহেতু এইসব নিয়ে আগেই কথা বলছি, সেহেতু আমি এগুলো আরেকবার পুনরায় কমপ্লিটলি ব্যাখ্যা করব না, আমি মেইন জিনিসে আসবো। সো মেমোরাইজেশন টেকনিক ইউজ করার মাধ্যমে আমি এটা থেকে সলভ করছিলাম এই প্রবলেমটাকে, অ্যান্ড এই প্রবলেমটাকে মেমোরাইজেশন ইউজ করে সলভ করলে টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হয়, কারণ আমরা আসলে আগে থেকেই এখানে আলাদা একটা টেকনিককে ব্যবহার করতেছি টাইম কমপ্লেক্সিটি কমানোর জন্য। কিন্তু তারপরও আমাদের এমন সিনারিও আসতে পারে যেগুলো আমরা আগে থেকে পাইছি, এবং আমাদের কাছে যে টাস্কগুলো আছে সেগুলোকে বারবার প্রসেস করা এবং পসিবিলিটিগুলা অনেক অনেক বেশি হয়ে যাইতে পারে। কারণ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করছি রিকারশনে, সেটার মাধ্যমে আসলে আমরা আগে থেকেই বলতেছি যে যেন দুইটা টাস্ক আগে থেকে সেম না হয়। অলরাইট, সো একটা টাস্ক নিয়ে যদি আমি আগে কাজ করে থাকি তাহলে সেটা নিয়ে আমি পরবর্তীতে কাজ করব না। তারপর আমি যে মেমোরাইজেশনটা করতেছি সেটা দিয়ে আমি সেফ হইতেছি, যেন আমরা এই জিনিসটাকে ইনশিওর করতে পারি। তারপরও এটা টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি, কারণ এটার ভেতরে অনেক বেশি প্যারামিটার একসাথে কাজ করতেছে, অনেক বেশি ক্যালকুলেশন একসাথে কাজ করতেছে, অ্যান্ড অনেক বেশি মেমোরি এটাকে নিতেছে। সো মেমোরির ইফেক্ট টাইম কমপ্লেক্সিটিতে অবশ্যই পড়বে। অলরাইট, অ্যান্ড আমরা এখন এটাকে ট্যাবুলেশনের মাধ্যমে সলভ করার চেষ্টা করবো, অ্যান্ড ট্যাবুলেশনের মাধ্যমে এটা আর একটু ভালো হয়, অপটিমাইজড হয়, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হইতে পারে। অ্যান্ড ট্যাবুলেশন বোঝানোটা একটু কঠিন, আগের ভিডিওগুলো দেখে হয়তো আপনারা বুঝা গেছেন যে আমি কি লেভেলের ক্লাঙ্কি ওয়েতে ট্যাবুলেশন বুঝাই, অ্যান্ড আই এম ভেরি সরি অ্যাবাউট দোজ ক্লাঙ্কি ভিডিওস। অ্যান্ড আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব যেন আপনারা এই ট্যাবুলেশন মেথডটা এই প্রবলেমের ক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারেন। অ্যান্ড ট্যাবুলেশনের যে সকল টেকনিক আছে সেগুলো আসলে খুবই অবভিয়াস হয়। অবভিয়াস বলতে আমি কি বুঝাইতেছি, তো আমাদেরকে বের করতে হবে ম্যাক্সিমাম প্রফিট, তাই তো, একেবারে ম্যাক্সিমাম প্রফিট। অ্যান্ড আমরা যদি এখন একটু আমাদের কোয়েশ্চেনটাতে ফিরে যাই, অ্যান্ড এখান থেকে আমি খুব সম্ভবত আপনাদেরকে আমার এই ট্যাবুলেশন মেথডের যেভাবে আমি ট্যাবুলেশনটাকে ইউজ করবো এটা সলভ করার ক্ষেত্রে সেটার মেইন জিস্টটাকে ধরতে পারবেন। সো আপনারা যদি এখন এক্সাম্পল 1-এর দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের প্রত্যেকটা টাস্ক যে প্রফিট রাখবে সেটা হবে সেই টাস্কের সমান, অথবা আমরা যে টাস্কে আসি সেটা, সো টাস্ক আই, অথবা হবে এই টাস্কের ঠিক আগের যে প্রফিটটা সেটার যোগফল। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কিছু? জাস্ট সিম্পলি ভাবেন, আমরা যে টাস্কে থাকবো সেই টাস্কটারও কিন্তু একটা প্রফিট আছে। অ্যান্ড আমি যখন আপনাদেরকে বুঝাইতেছিলাম যে ওভারল্যাপিং হইলে আমাদের তেমন কিছু আসে যায় না, কারণ আমাদের এই মিডলের প্রফিট 10-এর জন্য যে টাস্কটা ছিল সেটার প্রফিট যদি 10 না হয়ে 130 হইতো তাহলে আমরা এটাকেই রিটার্ন করতাম। অ্যান্ড আমরা যখন এই প্রবলেমটাকে সলভ করতে যাই মেমোরাইজেশন অথবা অন্যান্য আদার টেকনিক্সের মাধ্যমে, তখন আমরা টাস্কের দিকে বেশি মনোযোগ দেই কিন্তু প্রফিটের দিকে কম মনোযোগ দিই। কিন্তু ট্যাবুলেশন করতে গেলে আমরা শুধুমাত্র আমাদের এন্ড গোলের দিকেই নজরটা বেশি দিব। সো আমরা যদি প্রত্যেকটা টাস্কের জন্য কোনটা ম্যাক্সিমাম প্রফিট সেটা বের করতে পারি তাহলেই কিন্তু হয়ে যাইতেছে। জাস্ট একবার চিন্তা করেন, আমরা যদি লাস্টের টাস্কের জন্য ম্যাক্সিমাম প্রফিটটাকে বের করি তাহলে আমাদের বের করতে হবে ঠিক তার আগের টাস্কটার জন্য প্রফিট কত, তাই না? সো আমরা দেখলাম যে আমাদের লাস্টের টাস্কটা কত, এখানে প্রফিট আছে 70। অ্যান্ড এই টাস্কের ঠিক আগের যে টাস্কটা যেটার সাথে ওভারল্যাপ হয়নি, এই জিনিসটা খুবই ক্লিয়ার রাখতে হবে, যেটার সাথে কোনো ওভারল্যাপ হয়নি এই অনুযায়ী আমাদের মোটমাট প্রফিট কত হয়, 120 হয়। সো আমাদের শেষের টাস্কের প্রফিটটা সবসময় সবচেয়ে বড় প্রফিট হবে যদি আমরা এই টেকনিক অনুযায়ী চলি। আমরা জাস্ট আমাদের যে টাস্ক সেটার সাথে
তুলনা করব আমাদের ওই টাস্ক প্লাস ঠিক এর আগের টাস্কের ম্যাক্সিমাম প্রফিট কত ছিল। কারণ আমরা জানি যে এর ঠিক আগের টাস্ক যেটার সাথে কোনো ওভারল্যাপ ছিল না সেখানেই আসল ম্যাক্সিমাম প্রফিটটা আছে, রাইট? এটাকে আরেকটু সুন্দরভাবে বুঝতে গেলে আমাদেরকে এখন ক্যালকুলেশনটা নিজে থেকে করতে হবে। অ্যান্ড এই টেকনিকটার জন্য একটা জিনিস আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। জিনিসটা কি? আমাদেরকে জানতে হবে যে আমরা আসলে এখানে কিভাবে এটাকে করব। আমরা তো জাস্ট থিওরি বলে দিছি ভাই, কিন্তু আসলে ইমপ্লিমেন্ট করব কিভাবে, তাই না? এখান থেকে আমাদের কিছু আরো এক্সট্রা সাব প্রবলেম আসে। আমরা ট্যাবুলেশনের জন্য সিম্পল টেকনিকটাকে পাইলাম যে আমাদের টাস্ক এর প্রফিট অথবা আমাদের যে টাস্ক আছে সেটার সাথে টাস্কের ঠিক আগের ম্যাক্সিমাম প্রফিটকে যোগ করে যত পাই, যেটা বড় হবে সেটাই হবে আমাদের ম্যাক্সিমাম প্রফিট। অলরাইট, এটা আমরা বুঝতে পারতেছি, আমরা এটাকে সেভ করতে পারি। সো আমরা একটা টেবিলকে তৈরি করব, সিম্পল একটা অ্যারেকে তৈরি করব যেখানে আমরা আমাদের প্রফিটগুলোকে সিরিয়াল ওয়াইজ রাখবো তাদের টাস্ক ইন্ডেক্স অনুযায়ী। এটা করার জন্য আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হবে যে আমরা আমাদের টাস্কগুলোকে কিভাবে সাজাবো। সো আমরা যদি কোনো একটা টাস্কের সাথে ঠিক তার আগের ওভারল্যাপিং টাস্কের যোগফলটাকে বের করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে কোন টাস্কটা আসলে ওভারল্যাপড অবস্থাতে নাই। আমাদেরকে জাস্ট আমাদের এই ফুল যে জব অ্যারেটা ছিল এটাকে সর্ট করতে হবে এন্ড টাইম অনুযায়ী। ওকে, কেন এন্ড টাইম অনুযায়ী? ধরলাম যে আমরা শেষ টাস্কে আসি অ্যান্ড শেষ টাস্কের স্টার্টিং হচ্ছে 3, এন্ডিং হচ্ছে 6। এখন আমরা যদি এই টাস্কের সাথে ওভারল্যাপ নাই এমন একটা টাস্কে বের করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে স্টার্টিং টাইমের সমান অথবা কম কোন টাস্কের এন্ডিং টাইম, তাই না? সো আমাদের এমন একটা টাস্কে খুঁজতে হবে যেটার এন্ডিং টাইম, মানে এন্ডিং টাইম হচ্ছে 3, হচ্ছে আমরা যে টাস্কে আসি সেটার স্টার্টিং টাইমের সমান অথবা কম। সো সমান অথবা কমের জন্য আমরা এখন প্রফিট 50 বিশিষ্ট টাস্ক 1কে পেয়ে গেলাম। অ্যান্ড আমরা খুঁজতেছি কোথায়? এন্ড টাইমস এর ভেতরে। অ্যান্ড এই কারণেই আমরা আমাদের অ্যারেটাকে সর্ট করব কিসের মাধ্যমে? এন্ড টাইমস এর মাধ্যমে। অ্যান্ড অ্যারে বলতে আমি আসলে আমাদের জবের অ্যারেটাকে বুঝাইতেছি। সো আমরা আমাদের এই ফুল জবের অ্যারেটাকে, যেটা আমরা জোড়া লাগায় তৈরি করছি, সেটাকে সর্টও করব। এবং সর্ট করতে আমাদের টাইম লাগবে n log n। আমরা যে কোনো সর্টিং মেথড ইউজ করতে পারি যেটা n log n সময় নেয়। আমরা কুইক সর্ট ইউজ করতে পারি, অথবা মার্জ সর্ট ইউজ করতে পারি, অথবা টিম সর্ট যেটা পাইথনে ইউজ হয়, অথবা আমরা হিপ সর্ট ইউজ করতে পারি। যে কোনো সর্টিং অ্যালগরিদম যেটাতে n log n সময় লাগে সেটাকে আমরা এখানে ইউজ করতে পারি। অ্যান্ড আমরা এটাকে সর্ট করব। অ্যান্ড সর্ট করার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের জবটাকে আগে থেকে সর্টিং আছে এন্ড টাইম অনুযায়ী 3, 4, 5, 6। হ্যাঁ, দয়া করে আমাদের এক্সাম্পল 1 এর এন্ড টাইমটাকে আগে থেকেই সর্টের অবস্থাতে দেওয়া আছে, যেন এটা বুঝাইতে আরো কমপ্লিকেশন হয় এবং আমি সবকিছু আপনাদেরকে বুঝাই। সো আমরা এখন প্রত্যেকটা টাস্কের ভেতর দিয়ে যাব এবং দেখব এই টাস্কের আগে কোনো টাস্ক ছিল কি না। এন্ড আমরা এর মাধ্যমে আসলে পসিবিলিটিটাকে সেট করতেছি। অলরাইট, সো আমরা একটা সিম্পল অ্যারেকে নিয়ে নিব যেটার সাইজ হবে আমাদের টাস্কের সমান এবং এটার ভেতরে আমরা ম্যাক্সিমাম প্রফিটটাকে রাখবো। সো সবগুলা ভ্যালু দিয়ে দিব এখানে 0, 0, 0, 0। যেহেতু আমাদের কাছে 4টা টাস্ক আছে সেহেতু আমরা 4টা টাস্কের জন্য আলাদা আলাদা ম্যাক্সিমাম প্রফিট নিয়ে নিলাম এবং স্টার্টিং এ আমাদের প্রফিট 0ই থাকবে, রাইট? এর থেকে বেশি হওয়ার কথা না। এখন আমরা প্রথম টাস্কে আসলাম। আমরা এখন খুঁজবো যে এই টাস্কের আগে কি কোনো টাস্ক শেষ হয়েছে কিনা। আগে টাস্ক শেষ হয়েছে কিনা বলতে কি বুঝাইতেছি? এটার যে স্টার্টিং টাইম সেটা কি কোনো অ্যারের এন্ডিং টাইম কিনা। অ্যান্ড আমরা দেখলাম যে নাই। সো আমাদের প্রফিট হবে এই টাস্কের প্রফিট, সো 50, অথবা এই টাস্কের প্রফিট প্লাস এর ঠিক আগের ইন্ডেক্সের প্রফিট, তার মানে ওভারল্যাপিং ছাড়া যে ইন্ডেক্সটা আছে সেটা। অলরাইট, সো এই টাস্কের ইন্ডেক্স কত? 0। যেহেতু 0 সেহেতু এর আগের কোনো ইন্ডেক্স থাকার কোনো কথাই না, তাই না? যেহেতু এর আগের কোনো ইন্ডেক্স থাকার কোনো কথাই না সেহেতু আমরা এর সাথে যোগ করে দিতে পারি জাস্ট 0কে, অথবা আমরা এখানে 50 এর বদলে জাস্ট 50কেই দিয়ে দিতে পারি, প্লাস করার বদলে এখানে জাস্ট 50কে দিয়ে দিব। সো আমি এখানে আপাতত আপনাদের বোঝার খাতিরে যদি ইন্ডেক্স কখনো 0 হয় তাহলে আমরা জানি যে এর আগে কোনো টাস্ক নাই, সেহেতু আমরা এখানে 0ই যোগ করে দিলাম। অলরাইট, এন্ড আমরা এখান থেকে প্রফিট পাবো কত? 50। সো আমরা এখানে 50টাকে
নিয়ে নিতে পারি। অ্যান্ড এটা ছিল জাস্ট প্রথম ইন্ডেক্সের জন্য। এখন সেকেন্ড ইন্ডেক্সে আসলাম। সেকেন্ড ইন্ডেক্স হচ্ছে 1 অ্যান্ড আমরা এখন খুঁজে বের করব 2, 4, 10 এর জন্য আমরা এখন জানি যে আমাদের ম্যাক্সিমাম প্রফিট কিন্তু আগে থেকে বের হয়ে আছে। ম্যাক্সিমাম প্রফিট কত? 50। সো আমরা যে ইন্ডেক্সেই থাকি না কেন আমরা সেই ইন্ডেক্সে খুঁজতে পারি যে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা কোথায় আছে। অ্যান্ড ওই ম্যাক্সিমাম প্রফিটটা হবে আমরা যে টাস্কে আছি তার ঠিক আগের টাস্কে, কারণ আমরা সেটাকে স্টোর করে রাখতেছি। সো আমরা যেই টাস্কে আছি সেটার আগের টাস্কের সাথে এখন থেকে তুলনা শুরু করব। তো 0 ইন্ডেক্সে থাকলে আমরা তুলনা করতেছি যে ইন্ডেক্সে আছি সেটার সাথে, আর যদি এর পরের ইন্ডেক্সে চলে যাই তাহলেই আমরা এখন তুলনা করব ঠিক তার আগের ইন্ডেক্সের সাথে। সো আমাদের এখন তুলনা করতে হইতেছে এই টাস্কের জন্য কত? 50, যেটা ছিল আগের ম্যাক্সিমাম প্রফিট। অ্যান্ড আমাদের এখনকার ম্যাক্সিমাম প্রফিট কত হইতে পারে? 2, 4, 10। এবং আমরা দেখব এই 2, 4, 10 এর আগে কোনো টাস্ক শেষ হয়েছে কিনা। সো স্টার্টিং টাইম হচ্ছে 2 এবং এই 2 এর সমান অথবা কম বিশিষ্ট এন্ডিং টাইম খুঁজতে হবে। সো 2 এর সমান কি আছে কোনোটা? না। 2 এর থেকে কম আছে কি কোনোটা এন্ডিং টাইমে? নাই। সো আমরা এখন আমাদের যে ভ্যালুটা আছে সেটাকে এখানে অ্যাড করে দিতে পারি। সো আমাদের প্রফিটটা হবে আমাদের যে মেইন প্রফিট ছিল সেটা যোগ আমাদের ডিপিতে আমরা যে ইন্ডেক্সে আছি সেটা। ওকে, সো আমরা আমাদের যেহেতু কোনো টাস্কে পাই নাই যেটা আমাদের এই টাস্কের আগে শেষ হয়েছে, সেহেতু এখন আমরা জাস্ট এটার সাথে 0কে যোগ করে দিতে পারি। এখন 0টা আছে কোথায়? আমাদের ডিপির যে ইন্ডেক্সে আমরা আছি সেখানে, তাই না? সো আমরা জাস্ট এখানে 10+1 করে দিলাম। সবচেয়ে বড় কোনটা আসবে? এখনো 50 আসবে। তো আমি এখানে 50টাকে নিয়ে নিতে পারি। সো আমার সেকেন্ড ইন্ডেক্সের জন্য ম্যাক্সিমাম প্রফিট কত আসলো? 50। তার মানে এর থেকে বেশি কোনো প্রফিট আমরা এখনো পাইনি। দেন আমি পরের টাস্কে চলে আসবো অ্যান্ড দেখবো যে 3, 5, 40 আছে। সেম ওয়েতে আমাদের ম্যাক্সিমাম প্রফিট আগের ইন্ডেক্সে কত ছিল? আমরা এখন থার্ড টাস্কের জন্য ম্যাক্সিমাম প্রফিটকে বের করতেছি অ্যান্ড তুলনা করব ঠিক আগের ম্যাক্সিমাম প্রফিটের সাথে। সো 50 হচ্ছে আমাদের আগের ম্যাক্সিমাম প্রফিট অ্যান্ড এখনকার ম্যাক্সিমাম প্রফিট হবে আমাদের যে প্রফিট আছে সেটা। তো আমাদের প্রফিট আছে সেটা অ্যান্ড আমরা দেখব এটার আগে কোনো ওভারল্যাপ ছাড়া কোনো প্রফিট আছে কিনা। তো আমাদের স্টার্টিং টাইম হচ্ছে 3 অ্যান্ড আমরা এখন দেখবো যে এন্ডিং টাইমে 3 অথবা এর নিচে আছে কিনা। সো এন্ডিং টাইমে আমরা এসে দেখতেছি এখানে 3 আছে। সো যেহেতু 3 আছে সেহেতু আমরা এটাকে নিয়ে নিতে পারি অ্যান্ড 3 এর প্রফিট কত? 50 ছিল। সো আমরা এখন 40 এর সাথে 50টাকে যোগ করে এই দুইটার ভেতরে বড় কোনটা হবে? অবশ্যই 40 + 50 মিনিং হচ্ছে 90 অ্যান্ড আমরা আমাদের নতুন ম্যাক্সিমাম প্রফিটটাকে পেয়ে গেছি। সো আমরা আমাদের এই ইন্ডেক্সটাকে এখন আপডেট করে দিতে পারি। সো 90 দিয়ে আমি আপডেট করে দিলাম অ্যান্ড ফাইনালি আমরা আমাদের লাস্ট টাস্কে চলে আসছি। সেম ওয়েতে আমাদের লাস্ট টাস্কের সাথে তুলনা হবে কিভাবে? ঠিক তার আগের টাস্কের ম্যাক্সিমাম প্রফিট। তো আগের টাস্কের ম্যাক্সিমাম প্রফিট কত ছিল? 90 অ্যান্ড আমাদের এই টাস্কের প্রফিট কত? 70। আমি এখানে 70 যদি লিখতে পারতাম ঠিক মতো, প্লাস হবে আগের কোন টাস্কটা ওভারল্যাপ ছাড়া আছে, এটার স্টার্টিং টাইম হচ্ছে 3 এবং আমরা ফার্স্ট টাস্কে 3 পাইতেছি এন্ডিং টাইমে অ্যান্ড এটার ইন্ডেক্স হচ্ছে কত? 0। সো আমরা ডিপি থেকে 0 ইন্ডেক্সে আসবো। 0 ইন্ডেক্সে কত ছিল? 50 ছিল অ্যান্ড আমরা এখানে 50টাকে নিয়ে নিলাম। সো 70 + 50 হবে 120 অ্যান্ড ফাইনালি আমরা এখানে 120টাকে পাওয়া গেলাম। অ্যান্ড এখন যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, ধরলাম এখানে 50 নাই, এখানে আছে সামথিং লাইক 10 অ্যান্ড এটা 80 হবে। সো 90 এবং 80-র ভেতরে সবচেয়ে বড় কোনটা? 90 অফকোর্স। সো আমরা এখানে 90টাকেও সেট করে দিতে পারি অ্যান্ড আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের ম্যাক্সিমাম যে প্রফিটটা হবে সেটা সবসময় লাস্ট ইন্ডেক্সে হবে। অ্যান্ড আমরা যদি ফাইনালি রিটার্ন করে দিই আমাদের লাস্ট ইন্ডেক্সটাকে অ্যান্ড সেই ইন্ডেক্সের ভ্যালুটাই আমরা আমাদের প্রফিট হিসাবে নিয়ে নিতে পারি। হ্যাঁ, এই জিনিসটা ভিজুয়ালাইজ করাটা একটু কঠিন অ্যান্ড আপনাদের অবশ্যই এটার পেছনে একটু সময় লাগবে, কারণ এটাকে বুঝানোটা এবং সিম্পলিফাই করাটা আমার জন্য যে পেইনফুল একটা টাস্ক ছিল সেটা আমি আপনাদেরকে কোনোদিন বুঝাইতে পারবো না। বাট ইউ গাইজ শুড ট্রাই ইট ইউর সেলফ। অফকোর্স নিজেরা খাতা কলম নিয়ে আগে ট্রাই করবেন, দেন এটাকে ইমপ্লিমেন্টেশন করবেন। ভাই, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যান্ড ইমপ্লিমেন্টেশনে গিয়ে আরও কিছু সাব প্রবলেম আসবে। অলরাইট, আরও কিছু সাব প্রবলেম আসবে যেটা আমার বলে নেওয়া উচিত ছিল। ফাইনাল সাব প্রবলেমটা হচ্ছে এরকম
যে আমরা যেহেতু এখান থেকে বারবার খুঁজতেছি, আমরা কিভাবে খুঁজতে পারি। আমরা প্রথমে সর্ট করছি, সেটার জন্য n log n সময় লাগছে। অ্যান্ড এখন যদি আমরা একটা লিনিয়ার সার্চিং অ্যালগোরিদম ইউজ করি, মানে পুরোটার ভেতর দিয়ে লুপ চালায়া যাই, তাহলে আমাদের n টাইম সময় লাগবে। কিন্তু আমাদের অ্যারেটা যেহেতু n টাইমের ভিত্তিতে সর্টেড অবস্থাতে আছে অ্যান্ড আমরা খুঁজতেছিও n টাইমের ভেতর দিয়ে, সেহেতু আমরা এখানে বাইনারি সার্চকে ইউজ করতে পারি অথবা হিপ সার্চকে ইউজ করতে পারি। সো বাইনারি সার্চকে ইউজ করে আমরা এখান থেকে আমাদের ইন্ডেক্সটাকে বের করে নিতে পারি। সো আমাদের টাইম কমপ্লেক্সিটি সার্চিং এর জন্য হয়ে গেল log n, অ্যান্ড এখান থেকে আমরা অনেক বেশি লাভ করে ফেলছি, আমাদের টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি কমে গেছে, যেটা ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে কমতো না। ওকে, অ্যান্ড ওখানে আরো বেশি কমপ্লেক্সিটি বাড়তো, কারণ আমাদের অনেক বেশি ঝামেলায় পোহাইতে হইতো। অ্যান্ড এখন যদি আপনারা দেখেন আমাদের কোডের লেভেল কোন লেভেলে যাইতেছে, ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে কুইক সর্ট ইমপ্লিমেন্ট করতে হবে, তারপর আমরা বাইনারি সার্চ অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করব। ভাই সেই নাইস। অ্যান্ড দেন বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করার পরে ওইটার ভেতরে আমাকে ফাংশনালিটি দিতে হবে যে আছে কি নাই ওইটা বুঝার, থাকলেও কোথায় আছে সেটাকে বুঝার। দেন আমরা একটা ফর লুপ চালাবো আমাদের টাস্কের ভেতর দিয়ে, সেটার ভেতর দিয়ে আবার ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আলাদা একটা টাস্ক আছে। অ্যান্ড এই কারণেই আমি পাইথনকে খুব ভালোবাসি। আপনারা যদি সি প্লাস প্লাস দিয়ে এই প্রবলেমটা সলভ করার কথা ভাইবা থাকেন ভাই, তাহলে আমি আপনাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। বেস্ট অফ লাক টু ইউ। অ্যান্ড আপনারা যদি STL লাইব্রেরি জানা থাকেন তাহলে হয়তো বা আপনাদের জন্য একটু ইজি হইতে পারে এটাকে ইমপ্লিমেন্ট করা। তো ভাই আমি পাইথন ছাড়া অন্য কিছুতে এটাকে সলভ করার কথা চিন্তাও করতে পারি না। অ্যান্ড আই এম জাস্ট ট্রাইং টু হ্যাভ ফান বয়েস, কারণ এই প্রবলেমটা আমার খুব প্যারা দিছে। অ্যান্ড এটাকে এখন আমি ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। অ্যান্ড আশা করি আপনারা খুব ভালোভাবে এটার ইমপ্লিমেন্টেশনটা দেখে আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কিভাবে এটাকে সলভ করতে হয়। তো সবার প্রথম কাজ হচ্ছে প্যাকেটিং করা। তো আমি জবস নামে একটা আলাদা ভ্যারিয়েবলকে নিয়ে নিব এবং এটার ভেতরে আমি প্যাকেট করা শুরু করব। অ্যান্ড এটা করার জন্য পাইথনে একটা সিম্পল ফাংশন আছে, সেটার নাম হবে জিপ। এবং এই জিপের ভেতরে আমরা যেই অ্যারেগুলোকে ইন্ডেক্স অনুযায়ী জিপ করতে চাই অথবা প্যাকেট করতে চাই সেগুলো আমরা দিয়ে দিব। সো আমরা প্রথমে রাখতেছি স্টার্ট টাইমকে, তারপর আমরা এখানে দিতেছি এন্ড টাইমকে, অ্যান্ড দেন ফাইনালি আমরা এখানে দিয়ে দিতেছি আমাদের যে প্রফিট ছিল সেটাকে। অ্যান্ড প্রফিট দিয়ে দেওয়ার পর আমরা এই পুরো জিপ করা আমাদের যে জবগুলা ছিল সেগুলোকে অবশ্যই সর্টেড করব, তাই না? তো আমাদের আরেকটা ফাংশনকে আমরা ব্যবহার করতে পারি, সর্টেড ফাংশন। এবং এটার ভেতরে আমরা সর্টেড করব কি হিসাবে? আমরা সর্ট করব এন টাইমের সাপেক্ষে। সো এটা করার জন্য আমরা এখন একটা কিকে সেট করে দিব, কি একটা প্যারামিটার আমাদের সর্টেড ফাংশনের, এবং কি এর ভেতরে আমরা বলে দিতে পারি আমরা কোন ইন্ডেক্সের সাপেক্ষে এটাকে সর্ট করব। তো সেই জন্য আমরা এখানে ল্যামডা ফাংশনকে ইউজ করব। যদি আপনারা এখানে কনফিউজ হন সেই কারণে আমি এটাকে ওভার সিম্পলিফাইড করতেছি। আমরা জাস্ট এভাবে লিখবো ল্যামডা এক্স কোলন, পর্যন্ত কোনো কিছু আপনাদের ভাবতে হইব না, ঠিক আছে? ল্যামডা এক্স কোলন শেষ। এরপর আমরা এখন যেহেতু প্যাকেট করছি, প্রত্যেকটা প্যাকেটের ইন্ডেক্স থাকবে। 0 ইন্ডেক্স হচ্ছে স্টার্ট টাইমের জন্য, 1 ইন্ডেক্স হচ্ছে এন্ড টাইমের জন্য, এবং প্রফিট হচ্ছে সেকেন্ড ইন্ডেক্সে। সো এন্ড টাইম হচ্ছে কত ইন্ডেক্স? 1 ইন্ডেক্স। এখন আমরা জাস্ট লিখবো এক্স এর 1 ইন্ডেক্স, এবং এই একটা সিম্পল লাইনের মাধ্যমে কি হবে, আমাদের যে প্যাকেট করা একটা লিস্ট ছিল সেটা সর্টেড হয়ে যাবে এন্ড টাইমের সাপেক্ষে, মানে তার 1 ইন্ডেক্সের সাপেক্ষে। সর্টেড একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন এবং এটাকে অনেকভাবে ইউজ করা যায়। আপনারা যদি ল্যামডা ফাংশনটা না জেনে থাকেন, তাই আমি আপনাদেরকে আর একটু সিম্পলিফাই করে বুঝাইলাম, তা আপনারা আর একটু বেটার ওয়েতে বুঝতে পারবেন যদি আপনারা একটু সার্চ করে ল্যামডা ফাংশন কিভাবে কাজ করে সেটা একটু দেখে নেন। অলরাইট, ল্যামডা ফাংশনকে অ্যানোনিমাস ফাংশনও বলা হয়। যদি আপনারা জাভাস্ক্রিপ্টে অ্যারো ফাংশন ইউজ করে থাকেন তাহলে আপনারা অলরেডি জানেন যে এখানে কি হইতেছে। অলরাইট, আর যদি না ইউজ করে থাকেন তাহলে আপনারা এখন জেনে নিতে পারেন, সমস্যা নেই। অলরাইট, এন্ড নাও এখন আমরা আমাদের ম্যাক্সিমাম প্রফিটের জন্য যেই অ্যারেটা ছিল সেটাকে নিয়ে নিতে পারি। সো ম্যাক্সিমাম প্রফিটের জন্য অ্যারেতে প্রত্যেকটা আইটেম হবে 0 এবং আইটেমের সংখ্যা হবে আমাদের জবের সংখ্যার সমান, তার মানে লেন্থ অফ আমাদের যে জবস ছিল সেটাকে আমি দিয়ে দিব। সো আমাদের ম্যাক্স প্রফিটের অ্যারেটা তৈরি হয়ে গেছে। অ্যান্ড এরপর আমরা কি করব? আমরা এরপরে এন্ড টাইমসটাকে নিতে হবে। সো এন্ড টাইমসটা আমাদের কাছে যেভাবে আছে সেটা হচ্ছে আনসর্টেড অবস্থাতে। সো আমরা যখন খুঁজবো আমরা এন্ড টাইমসের সর্টেড অ্যারের ভেতর দিয়ে খুঁজতে পারি, এবং এটা করার দুইটা
দুইটা ওয়ে আছে। আমরা জবস থেকে যেখানে আমরা প্যাকেট করছি সেটা যেহেতু সর্টেড অবস্থাতে আছে, সেখান থেকে আমরা প্রত্যেকটা একটা আইটেমকে নিয়ে একটা অ্যারেকে তৈরি করতে পারি এন টাইম নামে, অথবা আমরা আমাদের এন টাইমের যে অ্যারেটা দেওয়া ছিল প্যারামিটারে সেটাকেই ফুললি সর্টেড করে দিতে পারি। আমি পরের চয়েসটাকে চুজ করব। সো এন টাইম ইজ ইকুয়ালস টু, আমি সর্টেড ফাংশনটাকে আরেকবার ইউজ করবো এবং এটার ভেতরে এন টাইমটাকে পাস করে দিব, অ্যান্ড এন টাইমটা এখন পাস হয়ে গেল। এখন আমি ফর লুপ চালাবো আমাদের জবসের ভেতর দিয়ে। সো ফর আই ইন আমাদের যে জবস অ্যারেটা ছিল সেটা, অ্যান্ড আমি এখানে জবস অ্যারের ভেতর দিয়ে না চালায় আমি একটা রেঞ্জ ফাংশন চালাবো যেন আমি ইন্ডেক্সগুলোকে নিতে পারি, কারণ ইন্ডেক্স আমার অবশ্যই লাগবে পূর্ববর্তী যে জবটা ওভারল্যাপিং ছাড়া আছে সেটাকে খোঁজার জন্য। তো রেঞ্জ অফ আমাদের যে জব ছিল সেটা লেন্থ, ও লেন্থ অফ জবস। এখন আমরা প্রত্যেকটা জবের জন্য তাদের স্টার্ট টাইম, এন্ড টাইম এবং প্রফিটটাকে বের করে নিতে পারি। সো স্টার্ট কমা এন্ড কমা পিএফটি, প্রফিটকে আমি ছোটভাবে পিএফটি লিখলাম এখানে, কারণ প্রফিট নামে আরেকটা ভ্যারিয়েবল আগে থেকেই আছে, সো আমি ওভারল্যাপ করতে চাইতেছি না। অ্যান্ড আমরা স্টার্ট, এন্ড এবং প্রফিটটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন আমরা জব থেকে একটা করে ভ্যালুকে বের করব। সো জব ইন্ডেক্সের আই, সো আমরা প্রথম জবটাকে বের করে নিলাম এবং বের করে নেওয়ার পর সেটাকে আমরা স্টার্ট, এন্ড এবং প্রফিটের ভেতরে সেভ করে রাখলাম। অ্যান্ড পাইথনে এটাকে বলা হয় টুপল আনপ্যাকিং। এটাও আপনারা বেসিকটা W3 স্কুল থেকে শিখে নিতে পারেন খুব সিম্পলি, অথবা আমার পাইথনের ফুল বেসিক্সের উপরে ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন। ভাই আমি প্রচন্ড পরিমাণে বোর্ড, অ্যান্ড এটা আমার খুব জ্বালাইছে, অ্যান্ড ফাইনালি আমি এটাকে সলভ করতেছি। এই ব্যাপারে আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। আশা করি কারেন্টটা যেন না যায়। ভাই প্লিজ কারেন্ট চাইস না ভাই, বুঝেছি মুখা। তারপর এখন আমরা এই জবটার ঠিক আগের একটা নন ওভারল্যাপিং জবকে খুঁজে বের করব। এখন আসবে পেইন। এখন আমাদেরকে বাইনারি সার্চ অ্যালগোরিদমটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যান্ড আপনারা যদি বাইনারি সার্চ সম্পর্কে না জেনে থাকেন তাহলে কমপক্ষে 20টা ভিডিও আগে যান, এবং সেখানে আমি বাইনারি সার্চের একটা ফুল বেসিক ভিডিও বানাইছি, এবং বাইনারি সার্চের উপরে মোটমাট মনে হয় 7 থেকে 8টার মতো প্রবলেম ছিল। সবগুলোকে আমি সুন্দরভাবে সলভ করার চেষ্টা করছি। সেগুলো দেখে আসলে আপনাদের বাইনারি সার্চ সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না। অ্যান্ড বাইনারি সার্চ এই প্রবলেমটাকে সলভ করার ক্ষেত্রে আমি পাইথনের একটা লাইব্রেরিকে ব্যবহার করব, এবং সেটার নাম হচ্ছে বাইসেক্ট। অলরাইট, তো আমি উপরে লিখব ইম্পোর্ট বাইসেক্ট। অ্যান্ড এই বাইসেক্ট লাইব্রেরিটা পাইথনেরই একটা লাইব্রেরি, বিল্ট ইন লাইব্রেরি, এবং এটার মাধ্যমে আমরা একটা আইটেমকে বাইনারি সার্চের মাধ্যমে কোথায় কোন ইন্ডেক্সে অ্যাড করা যায় সেটাকে পাইতে পারি। সো আমরা বাইসেক্ট লাইব্রেরি থেকে কিছু ফাংশনকে ইউজ করব যেন আমাদেরকে নিজেদের থেকে ফুল বাইনারি সার্চ অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করতে না হয়। সো যেহেতু আমরা এখন ইন্ডেক্সটাকে খুঁজবো, সেহেতু আমরা ইন্ডেক্স ইজ ইকুয়ালস টু, আমি বাইসেক্ট লাইব্রেরির বাইসেক্ট রাইট ফাংশনটাকে ইউজ করব। অ্যান্ড বাইসেক্ট রাইটের মাধ্যমে আমরা আসলে বুঝতেছি যে আমরা যেই স্টার্ট টাইমটাতে আসি, আমরা যেই জবে আসি সেটার স্টার্ট টাইমটা কি অন্য কোনো জবের আগে বসানো যায় কি না, এন টাইমসের আগে। অলরাইট, এই জিনিসটা একটু ভালোভাবে বুঝে রাখেন। আমি আরেকবার বলতেছি, আমরা যেই জবে আসি সেটার স্টার্ট টাইমটাকে কি অন্য কোনো জবের এন টাইমের পরে বসানো যায় কি না, এটা বাইসেক্ট রাইটের কাজ। অলরাইট, সো আমরা সেটাকে খুঁজবো। যেহেতু আমরা এন টাইমসের ভেতর দিয়ে খুঁজতেছি সেহেতু আমাদেরকে এখানে পাস করতে হবে। আমরা এন টাইম সর্টেড অবস্থাতে যেটা ছিল সেটাকে দিয়ে দিব, এবং আমরা খুঁজবো কোনটাকে, আমাদের স্টার্ট টাইমটাকে খুঁজতেছি, আমাদের জবের স্টার্ট টাইমটাকে। তো এটা আমাকে দিবে একটা ইন্ডেক্সকে যেখানে আমাদের এই স্টার্ট টাইমটাকে আমরা অন্য একটা জবের এন টাইমের পরে বসাইতে পারি। তার মানে এন টাইমটা যদি থাইকা থাকে তাহলে সেটা হবে ঠিক -1 ইন্ডেক্সে। সো বাইসেক্ট রাইটের কাজ হচ্ছে ডান দিকে বসানো। যেহেতু ডান দিকে বসাইতেছে সেহেতু সেটা আমার মেইন ইন্ডেক্স না, ডান দিকের ঠিক লেফট সাইডে হবে আমাদের মেইন ইন্ডেক্সটা, মানে এন টাইমের ইন্ডেক্সটা, সেই জবের ইন্ডেক্সটা। সো আমরা সেটাকে এখান থেকে বের করে নিলাম -1 এর মাধ্যমে। ওকে, এখন আমরা যদি কখনো এই ইন্ডেক্সটাকে পাই তাহলে জাস্ট ম্যাক্সিমাম অফ আমাদের এই ইন্ডেক্সের ঠিক আগের ইন্ডেক্স, আমরা যে জবে আছি সেটার ইন্ডেক্সের আগের ইন্ডেক্স। সো ম্যাক্স প্রফিট থেকে আমি ঠিক তার আগের ইন্ডেক্সটাকে নিয়ে নিব। সো i-1 ইন্ডেক্সের ম্যাক্স প্রফিট যেটা ছিল সেটা, অথবা হবে আমরা যে জবে আছি সেটার প্রফিট প্লাস ম্যাক্স প্রফিটের ওই জব যেটার ইন্ডেক্সটা আমরা বের করলাম মাত্র। তো ম্যাক্স প্রফিটের ইন্ডেক্স মানে
নন ওভারল্যাপিং ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে। এখন আমাদের আরেকটা ইস্যু এখানে ছিল, সেটা ছিল যে যদি কখনো আমি এখানে IDX দেওয়ার বদলে IND দিয়ে দিছি অ্যান্ড ইন্ডেক্স দিয়ে দিলাম, অ্যান্ড এখানে আমাদের আরেকটা সাব প্রবলেম ছিল কি, যে আমরা যদি 0 ইন্ডেক্সে থাকি তাহলে কি হবে। সো আমি এখানে জাস্ট সিম্পল লিস্ট কম্প্রিহেনশনের মতো করে কন্ডিশনটা লিখে দিব। সো ইফ আমাদের ইন্ডেক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু, সো গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 0 হয়, আমি লেস দেন লিখছি, গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 0 হয় তাহলেই আমরা এই কাজটা করব, আমাদের ইন্ডেক্স যদি সেটা থেকে বড় হয়। আর যদি তা না হয় তাহলে আমরা প্রফিটটাকে দিয়ে দিব। সো এলস হবে আমাদের প্রফিট শেষ আমাদের কাজ। অ্যান্ড এখন আমরা আমাদের ম্যাক্স প্রফিটটাকে আপডেট করব আমাদের জবের জন্য। সো জবের ইন্ডেক্স হচ্ছে আই, টাকে আপডেট করলাম, আই ইজ ইকুয়ালস টু হবে ম্যাক্সিমাম অফ ম্যাক্স প্রফিট I-1 কমা প্রফিট প্লাস ম্যাক্স প্রফিট অফ ইন্ডেক্স ইফ ইন্ডেক্স ইজ গ্রেটার দেন 0 এলস প্রফিট। ইয়াস, পাইথন দিয়ে একমাত্র এমন ভাবে করা যায়। কমপক্ষে 50 লাইনের কোড এটা, অ্যান্ড আমি এটার জন্য নিজে থেকে যদি টাইপ করে করতাম, পাইথনে এটা করতেই একেবারে মনে করেন আমার ছুইটা যেত এবং এটার জাস্ট টাইপ করতে করতেই আমার অবস্থা শেষ হয়ে যেত। অলরাইট, তো আমি এত কিছু করতেছি না, অ্যান্ড আমি এখন রিটার্ন করে দিতে পারি আমাদের ম্যাক্স প্রফিটের লাস্ট ইন্ডেক্সটা। তো ম্যাক্স প্রফিট -1টাকে রিটার্ন করে দিলাম। আমি এখান থেকে এটাকে কপি করে নিব। কপি করে নেওয়া যাওয়ার পর আমি এখন ফাইনালি এটাকে পেস্ট করে দিতে পারি। আগে রান করে দেখবো হয় কিনা, অ্যান্ড হয়ে গেছে। সাবমিট করে দেখবো হয় কিনা। একটু স্লো হইতে পারে কারণ আমি লেন্থ 2বার ইউজ করছি না। ইটস প্রিটি গুড, সলভও হয়েছে ঠিকঠাক মতো, সাবমিটও হয়েছে, অ্যান্ড 94%কে বিট করতেছে। মেমোরির দিক থেকে অনেক ভালো হয়েছে 74%কে। অ্যান্ড আমি আপনাদেরকে জাস্ট দেখাইতে চাই যে আসলে আমি যখন এটাকে মেমোরাইজেশনের মাধ্যমে করছিলাম তখন এটা কত বাজে ছিল। হ্যাঁ, আমার প্রথমেই আমি রং অ্যান্সার খাইছি। অবশ্যই ভাই, হার্ড প্রবলেম সলভ করতে গেলে রং অ্যান্সার খামুই। অ্যান্ড দেন মেমোরাইজেশন ইউজ করে আমি 2বার সলভ করছিলাম। অ্যান্ড দেখতেই পারতেছেন যে আমাদের মেমোরি এখন লাগতেছে ঠিক অলমোস্ট অর্ধেক যেমনটা আগে লাগতেছিল। অ্যান্ড সাথে সাথে আমাদের টাইম কমপ্লেক্সিটি প্রায় 8 গুণ ভালো হয়ে গেছে, 6 থেকে 8 গুণ ভালো। অ্যান্ড এই কারণেই ট্যাবুলেশন ইউজ করাটা বেটার, মাঝে মধ্যে অপটিমাইজেশনের জন্য এটা বেটার। সো মেমোরাইজেশন ইউজ করে সলভ করাটা ইজিয়ার, কিন্তু অপটিমাইজেশনের দিক থেকে সেটা একটু খারাপ হইতে পারে। কিন্তু যদি আপনি ট্যাবুলেশন ইউজ করেন সেটা বুঝাটা কঠিন, ইমপ্লিমেন্ট করাটা কঠিন, কিন্তু মেমোরির দিক থেকে এবং টাইম কমপ্লেক্সিটির দিক থেকে সেটা আবার সুপার ফাস্ট। ওকে, অ্যান্ড আমার ডাইনামিক প্রোগ্রামিংয়ের লাস্ট প্রবলেম আমি সলভ করে ফেললাম। অ্যান্ড আমাদের কাছে জাস্ট বাকি থাকবে এখন গ্রাফ প্রবলেমসগুলা। অ্যান্ড গ্রাফ প্রবলেমেও এমন একটা প্রবলেম আছে যেটা আমার সবচেয়ে হেটেড প্রবলেম এই গ্রাইন্ড 75 লিস্টের। প্রবলেমটার নাম হচ্ছে ওয়ার্ড ল্যাডার। অ্যান্ড এই প্রবলেমটাও আমাকে খুব পেইন দিছে, বাকি প্রবলেমগুলো আমাকে অনেক পেইন দিছে। গ্রাফ প্রবলেমগুলো সবগুলো পেইন ভাই, বিশাল বিশাল ভিডিও হবে এক একটা এই প্রবলেমগুলোর জন্য। অ্যান্ড গ্রাফের নিজস্ব একটা বেসিক ভিডিও অবশ্যই লাগবে, কারণ গ্রাফের অনেক কনসেপ্ট আছে যেগুলো আপনারা বেসিক না জানলে বুঝবেন না। অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি অনলি 10 প্রবলেমস বিহাইন্ড। অ্যান্ড আমার কাছে খুবই ইমোশনাল লাগতেছে জিনিসটা, যে আজ থেকে প্রায় 1 মাস আগেও আমি বলতেছিলাম যে 40টা প্রবলেম বাকি আছে, কিভাবে সলভ করবো। নাও অনলি 10টা প্রবলেম বাকি আছে, অ্যান্ড ইনশাল্লাহ আমি সবগুলোকে সলভ করতে পারবো। অ্যান্ড ডাইনামিক প্রোগ্রামিংয়ের আরও অনেকগুলা প্রবলেম আমি সলভ করছি বেসিকটা ভালোভাবে শেখার জন্য। আপনারা সেই ভিডিও দেখে আসতে পারবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন ভাই, লাইক দিন ভিডিওটাতে। অ্যান্ড এই সিরিজটা আপনাদের জন্যই, আপনারা পুরো সিরিজটা শুরু থেকে শুরু করবেন যেন আপনারা এই পর্যন্ত আসতে তেমন পেইন না খান, কারণ আমি পুরো সিরিজে সবগুলা কনসেপ্টকে ভালোভাবে বুঝানোর চেষ্টা করছি। আমি যেভাবে শিখতে চাই ঠিক সেভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। সো এফোর্টের জন্য একটা লাইক দিয়েছেন ভাই বিওয়ানাকে ভিডিওতে। আল্লাহ, কবে যে ফেমাস হমু।